আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যেহেতু কালকে ঈদুল ফিতর, তো ঈদুল ফিতরের নিয়মগুলা শিখে নেই। আসুন ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ও ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ঈদের সলাত ঘরে আদায় করার নিয়ম। ঈদের দিন ঈদের সলাতের আগে অন্য কোনো সলাত নাই। বছরে ২ বার ঈদের নামাজ আদায় করার কারণ স্বাভাবিকভাবে অনেক ঈদের নামাজ পড়ার নিয়ম ভুলে যায়। সেই কারণে ঈদের নামাজের নিয়ম জেনে নেওয়া জরুরি। প্রথম রাকাত, প্রথম সাধারণ নামাজের তকবীর তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধা, তারপর ছানা পড়া। অতঃপর হানাফি মাযহাবের অনুসারী অতিরিক্ত ৩ তাকবীর আল্লাহু আকবার বলা। প্রত্যেক তাকবীরে হাত উঠিয়ে তৃতীয় তাকবীরে পর হাত বাঁধা। তবে অন্য মাযহারি অনুসরণগণ সে মাযহাব অনুযায়ী তাকবীর দিবেন। উচ্চ স্বরে সূরা ফাতিহা পড়া এবং অন্য যেকোনো সূরা মিলানো। রুকু সেজদা দোয়ার মাধ্যমে প্রথম রাকাত আদায় করা। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে সূরা ফাতিহা পরে অন্য সূরা মিলাতে হবে। সূরা মিলানোর পর হানাফি মাযহাবের অনুসারীরা অতিরিক্ত ৩ তাকবীর দিবেন। চতুর্থ তাকবীরে রুকুতে যাবেন। তবে অন্য মাযহাবের অনুসারীগণ সে মাযহাব অনুযায়ী তাকবীর দিবেন। অতিরিক্ত তাকবীর সমূহ বলতে ভুলে গেলে বা গণনায় ভুল হলে তা পুনরায় বলা বা সেজদার প্রয়োজন নেই। পরিবারের সকলে মিলে একসাথে জামাতে সলাত আদায় করুন ও ঈদের সলাত বাসায় আদায় করলে এতে কোনো খুতবা নেই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, যাতে করে আমাদের অন্য ভাই বোনেরা ঈদের নিয়মসমূহ এই ভিডিওর দ্বারাই জানতে পারে, যাতে যার সওয়াবের কারণ আপনি হন। ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।